ওকে, ঈদের সিনেমাগুলোর দ্বিতীয় দিনের মাল্টিপ্লেক্সের রিপোর্ট আমার হাতে চলে এসেছে। আর এবার ছবিটা প্রথম দিনের চেয়ে অনেকটাই পরিষ্কার। কিছু সিনেমা দ্বিতীয় দিনে ভালো গ্রোথ দেখিয়েছে, কিছু সিনেমা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে, আর কিছু সিনেমার অবস্থা দেখে মনে হচ্ছে যে দর্শকরা এখনো গুগল ম্যাপ খুলে সিনেমা হলের রাস্তায় খুঁজে পাচ্ছেন না। চলুন এক এক করে দেখা যাক কোন সিনেমার কি অবস্থা। তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, প্রথমেই বলি অফিসার নিয়ে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে এটার কালেকশন সামান্য বেড়েছে। দ্বিতীয় দিনে সিনেমাটি 18,000 টাকা কালেকশন করেছে। তবে মজার বিষয় হলো দ্বিতীয় দিনে এটার শো চলেছে 2টি, আর 2টা শোতে দর্শক ছিল মাত্র 36 জন। মানে ভাই, এখন কিন্তু একটা তদন্ত করা যেতে পারে যে হলে দর্শকের থেকে পপকর্নের সংখ্যা বেশি নাকি কম ছিল। এরপর আসি পিনিকে। নামের সঙ্গে মিল রেখে দর্শকদের পিনিক ধরাতে না পারলেও দ্বিতীয় দিনে এটার কালেকশন কিছুটা বেড়েছে। যেখানে এই সিনেমাটি তার প্রথম দিনে কালেক্ট করে 28,000 টাকা, সেখানেই দ্বিতীয় দিনে এটা কালেক্ট করেছে 74,300 টাকা। সেই 300 টাকা আমার বন্ধুর। যাই হোক, তো এই দিন এটার টোটাল 5টা শো চলে, যার মধ্যে কোনো শো হাউসফুল যায়নি। আর 2 দিন শেষে এটার টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,02,000 টাকা। অর্থাৎ মোটামুটি সিনেমাটা এখন ভালো খেলায় আছে। কিন্তু ভাই, রান রেট বাড়াতে হবে, না হলে ম্যাচ কিন্তু বাঁচানো যাবে না। একদম তাই। এবার মাসুদ রানার মিশনে প্রবেশ করা যাক। এখানেই দেখা গেছে সব থেকে বড় চমকগুলোর একটি। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে এই সিনেমাটি 197% গ্রোথ দেখিয়েছে, যার ফলে কালেকশনও ইনক্রিজ হয়েছে। তো দ্বিতীয় দিনে এটা কালেক্ট করে 2,51,000 টাকা। ঈদের দ্বিতীয় দিন এটার মোট 7টা শো চলে এবং 2 দিন শেষে মাসুদ রানার টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 3,35,000 টাকা। এখন মনে হচ্ছে মাসুদ রানা প্রথম দিন কোনো গোপন মিশনে ছিল, যেটার রিপোর্ট দ্বিতীয় দিন এসে জমা পড়েছে। নেক্সট। এবার আসি মালিক সিনেমার কাছে। প্রথম দিনে যেটা নিয়ে অনেক 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 প্রশ্ন ছিল, দ্বিতীয় দিনে সিনেমাটি কিছুটা জবাব দেওয়ার চেষ্টা করেছে। ঈদের দ্বিতীয় দিনে মালিক সিনেমা কালেক্ট করে 5,10,000 টাকা। ঈদের দ্বিতীয় দিন মালিক সিনেমা 117% গ্রোথ দেখিয়েছে, যার ফলে এটার কালেকশনও ইনক্রিজ হয়েছে। তো ঈদের দ্বিতীয় দিন মালিক সিনেমা কালেক্ট করে 5,10,000 টাকা। এদিন এই সিনেমার টোটাল 14টা শো ছিল, যার মধ্যে 2টা শো ফুল ছিল। আর 2 দিন শেষে মালিকের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 7,46,000 টাকা। প্রথম দিনের পর যারা একটু চিন্তায় ছিলেন তারা একটু স্বস্তি নিতে পারেন। মালিক অন্তত বক্স অফিসে উপস্থিতি তো জানান দিয়েছে, তাই না? এরপর আছে বনলতা সেন। দ্বিতীয় দিনেও সিনেমাটি তার ধারাবাহিকতা ধরে রেখেছে। প্রায় 108% গ্রোথ নিয়ে দ্বিতীয় দিনে এটা কালেক্ট করেছে 6,40,000 টাকা। ঈদের দ্বিতীয় দিন এটার টোটাল 12টা শো চলে, যার মধ্যে 3টা শো হাউসফুল ছিল। আর 2 দিন শেষে বনলতা সেনের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 9,49,000 টাকা। সত্যি বলতে এই সিনেমার অবস্থা ক্লাসে থাকা সেই শান্ত একটা ছাত্রের মতো, যে কিনা ক্লাসে বেশি কথা বলে না, কিন্তু পরীক্ষার রেজাল্টে সবাইকে চমকে দেয়। আমি তো তাই চাই। এবার আসি রইদে। দ্বিতীয় দিনে সিনেমাটি একেবারে ডাবল ডিজিটে পৌঁছে গেছে, যেখানে এই সিনেমাটি তার প্রথম দিনে কালেক্ট করে 9,95,000 টাকা, সেখানে দ্বিতীয় দিনে এটা কালেক্ট করে 14,46,000 টাকা। এই দিন রইদের টোটাল 22টা শো চলে, যার মধ্যে 7টা শো হাউসফুল ছিল আর আরো 2টা শো অলমোস্ট ফুল ছিল। আর 2 দিন শেষে রইদের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 21,42,000 টাকা। এমনটা মনে হচ্ছে রোহিত এখন ধীরে ধীরে প্রমাণ করছে যে সে শুধু একটা অংশ নিতে আসেনি, বরং কিছু একটা করে দেখাতেও এসেছে। আসলেই তাই। আর ফাইনালি আসি বক্স অফিসের বর্তমান বস রকস্টারের কাছে। দেখুন, প্রথম দিনে রকস্টার কালেক্ট করে 29,41,000 টাকা, তবে দ্বিতীয় দিনে সে অভাবনীয় কালেকশন তুলে নেয়। ঈদের দ্বিতীয় দিনে রকস্টার কালেক্ট করেছে
53,51,000 টাকা। মানে ভাই একদিনেই অর্ধ কোটির বেশি। বুঝতে পারছেন বিষয়টা? যাই হোক, তো ঈদের দ্বিতীয় দিন রকস্টারের টোটাল শো চলেছে 82টি। এর মধ্যে 37টি শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও 10টা শো ফুল ছিল। আর 2 দিন শেষে রকস্টারের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 82,92,000 টাকা। আর সব থেকে বড় খবর হলো আজই টিকেটিং এর অন্তর্ভুক্ত থিয়েটারগুলো থেকে এই সিনেমাটি খুব সহজেই 1 কোটির ক্লাবে প্রবেশ করবে। সত্যি বলতে এই মুহূর্তে রকস্টারকে দেখে মনে হচ্ছে সে কোনো প্রতিযোগিতায় অংশ নিতেই আসেনি, বরং সে এসেছে ট্রফি নিয়ে বাড়ি যেতে। নো টেনশন। মানে ভাই বুঝতে পারছেন, বাকি সবাই যখন হিসেব করছে কত টাকা উঠলো, রকস্টার তখন ক্যালকুলেটরের ব্যাটারি শেষ করে দিচ্ছে। বাহ কি বাত হে। আমি এসব কিছু নিয়ে ভাবছি না। তো আপনার কি মনে হয় শেষ পর্যন্ত মাল্টিপ্লেক্সে সব থেকে বেশি কালেকশন করবে কোন সিনেমা? কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।